আমি একজন পিলিয়ান, হাজব্যান্ডের বাইকের পেছনে বসে রাইড করি। লাস্ট দুটো রাইডের আগে আমি ভাবতাম বাইক রাইড মানে শুধু হেলমেট ঠিক আছে কিনা আর নামার পর কোমর ঠিক আছে কিনা, কিন্তু মিসিং গিয়ার্স মানে অরূপদার টিমের সাথে রাইড করে বুঝে গেলাম বাইক রাইড আসলে মানুষ চিনে নেওয়ার শর্টকাট। এত ফলোয়ার, এত নাম, অথচ দাদার মধ্যে অহংকার? না না, সেটা সম্ভবত রাস্তায় কোথাও পড়ে গেছে। সবার সাথে মিশে যান, নতুন পুরনো বলে কিছু নেই। কার কি দরকার, কে একটু স্লো, কে হঠাৎ থামছে, এসব খেয়াল রাখতে রাখতে উনি নিজে কখন বিশ্রাম নেন সেটাই রহস্য। রুমের ব্যাপার হলে তো কথাই নেই, নিজের রুম ছেড়ে দেওয়া ওনার কাছে কোনো ব্যাপারই নয়। একটু নিজের চেনার গণ্ডির বাইরে যাচ্ছিলাম বলে টেনশন হচ্ছিল। ভাবছিলাম এমন একটা টিম না পেলে কি হতো। ভাগ্যিস ভাবার সময়ই পাইনি। আর একটা কথা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। কখনো কখনো অরূপদা হঠাৎ একটু এগিয়ে যান আর আমরা পেছন থেকে ভাবি এই তো দাদা গেল। তারপর দেখা যায় দাদা কোথাও যায়নি, ঠিক আগের টার্নে দাঁড়িয়ে হেলমেট খুলে সবাই ঠিকঠাক আসছে কিনা দেখছেন। আর দাদা এগিয়ে যাওয়ার সময় আজিজ থাকে টেলে, পেছন থেকে ফুল হিসাব রাখে, কে স্লো, কে থামলো, একটাও মিস না। আমরা ভিডিও করি ঠিকই, কিন্তু আসলে এই দুটো রাইড মোবাইলের স্টোরেজে নয়, মাথার ভেতরে ইনস্টল হয়ে গেছে। আর এখন ভয় কমেছে, ভরসা বেড়েছে, আর মনটা বারবার বলছে আবার রাইড করতে চাই, একই টিমের সাথে, একই ভরসায়। কারণ এমন মানুষদের সাথে একবার রাইড করলে দ্বিতীয়বার না চাওয়াটাই অস্বাভাবিক। এটা শুধু আমি বলছি না, বাকিরাও তাই বলছে। দাদা একটা এক্সপেরিয়েন্স পেয়েছি নিউ ইয়ার, একটা আলাদা এক্সপেরিয়েন্স। আমি আমার এই এক্সপেরিয়েন্সটা আবার অনুভব করতে চাই। খুশি, আর ওনার গাইডেন্সও খুব ভালো। তো আমি এখানে আসতে পেরে আমি খুব খুশি। Great, thank you.